আমি একবার বইমেলা এসেছিলাম, তখন হুমায়ূন আহমেদ ছিলেন, তার সাথে হ্যান্ডশেক করেছিলাম। প্রত্যেক বছর বইমেলা হয়, প্রত্যেকবারই আমরা আসার চেষ্টা করি। যদিও যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ছিলাম আমরা সহজে বইমেলা আসতে পারতাম না, যেহেতু তখন ছাত্রলীগ ছিল। কিন্তু এখন আমরা বইমেলা যেহেতু প্রত্যেকে খুব পছন্দ করি, সেখান থেকে আজকে বইমেলার উদ্বোধন হচ্ছে, সেই জন্য এই বইমেলায় আসা। এবং যেহেতু আমাদের বিএনপির চেয়ারম্যান এবং বর্তমান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তিনি উদ্বোধন করতে এসেছেন, তাই আমরা এখানে সমবেত হয়েছি। আমিন ভাই, এই বইমেলার বিশেষত্বটা কি এই বছরের বইমেলা? এইবারের বইমেলার যে শিরোনাম বহুমাত্রিক বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যে বহুমাত্রিকতার বাংলাদেশ, বাংলাদেশের যে সকল মত পথ এর বিভিন্ন ভিন্নতা থাকবে, বহুমাত্রিকতা থাকবে, কিন্তু সকলে দিন শেষে আমরা বাংলাদেশি। এটাই এবারের বইমেলার প্রতিপাদ্য এবং বইমেলার শিরোনাম বলে আমার মনে হয়। না, বিষয়টি অনেক ভালো লাগছে, কেননা 17 বছর আগে আমি তখন ক্লাস 3-4-এ পড়ি, আমরা তখন বইমেলায় দেখতাম যে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করতে যেতেন। আজকে এত দীর্ঘ 17 বছর পর নির্বাসিত জীবনযাপন কাটিয়ে এসে দেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়ে তিনি কিন্তু আজকে বইমেলা উদ্বোধন করছেন। এটা আমাদের জন্য, বিশেষ করে আমরা যারা গণতন্ত্রকামী মানুষ রয়েছি, আমাদের জন্য একটি বিশেষ প্রাপ্তির দিন। আমি ছোটোবেলায় হুমায়ূন আহমেদের বই অনেক পড়তাম, এবং রিসেন্ট সময় আমার মনে হয়েছে রিসেন্ট সময় আমরা হুমায়ূন আহমেদের যে বইগুলো সেইগুলোই পড়া হয়েছে। আর ছোটোবেলায় আমরা যখন যাইতাম, বিশেষ করে আপনার এই বইমেলায় যখন এসেছি, তখনও কিন্তু মানে হুমায়ূন আহমেদ, আমি একবার বইমেলায় এসেছিলাম, তখন হুমায়ূন আহমেদ ছিলেন, তার সাথে হ্যান্ডশেক করেছিলাম। এরপরে আমরা প্রথম বর্ষে যখন বইমেলায় এসেছি, তখন আমাদের এই বিএনপির নেতা ছিলেন দেওয়ান সালাউদ্দিন বাবু, যিনি এবার এমপি হয়েছেন। তিনি একটা কারাগার নিয়ে বই লিখেছিলেন। সেই সময় তো তার হাত থেকে আমার বই নেওয়ার সৌভাগ্য হয়েছিল। আবেগে আপ্লুত হয়নি আসলে, কিন্তু আমরা ছোটোবেলায় একসময় আমার ছোটোবেলা পড়াটা শুরু হয়েছে, তখন এটা কিন্তু ভারতীয় একটা ছিল, চাচা চৌধুরী কমিক্সের বই। সেইখান থেকে আমার বইয়ের প্রতি ভালোবাসা জায়গা। এরপর আমি আস্তে আস্তে হুমায়ূন আহমেদের বই পড়েছি, বিভিন্ন সময় সুনীল গঙ্গোপাধ্যায়ের বই পড়া হয়েছে। এইভাবেই আপনার আর কি, সব কবিতাই ভালো লাগে, সকল লেখাই কম বেশি ভালো লাগে। সায়েন্স ফিকশনের বই জাফর ইকবাল একসময় পড়েছিলাম, তখন অনেক ছোট ছিলাম, খুব বেশি বুঝতাম না, এরপরে পড়া হয়।